এখন মহানন্দার জঙ্গল পার হচ্ছি এই অন্ধকারে। কি পরিস্থিতি! টিমটাকে নিয়ে এসেছিলাম, হাল ছেড়ে দিয়েছে, বলছে আমাদের এত দূর জার্নি হয়ে গেছে, রাত্রেবেলা এই জঙ্গল দিয়ে যাওয়া এদেরকে নিয়ে, ওটার সঙ্গে লেডিসও আছে একজন, ওটাই সমস্যা। দেখছি কতদূর কি করা যায়। এখনো তো মালবাজার দিয়ে জলদাপাড়া যেতে হবে। হোমস্টের চারপাশটা খালি দেখুন, এই হোমস্টে, এই নদী, আর এই চলে গেল কোর এরিয়া। সব আছে, জঙ্গল, নদী, চা বাগান। সার্চ করে বার করতে হয়েছে দাদা, খুব সুন্দর। আর যতদূর সম্ভব আমি ইউটিউবে দেখেছিলাম একজন এই হোমস্টেটার সম্বন্ধে বাজে মন্তব্য করেছিল, সব কিছু ভাঙা, ব্যবহার খারাপ। সত্যি কথা বলতে আমি বলবো, উনি হয়তো এই ভদ্রলোককে ছোট করাবার জন্য এইসব করেছেন। কালকে আমি সুব্রততার সাথে কথা বললাম, অমায়িক লোক উনি, ঠিক আছে। আর আমার সাথে যারা এসে তারা নিজেরাও বলছে ব্যবহার প্রচণ্ড ভালো। এমনকি ইভেন আমরা রাত্রি 10:30টার সময় এখানে ঢুকেছি, এখানে খেয়েছি 11টার সময়, উনি তখনই আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। না, আপনারা জানেন এই নর্থ বেঙ্গলে হোমস্টে এরা তো অত রাত্রি পর্যন্ত জেগে থাকে না, কিন্তু উনি তখনই আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। অতএব খুবই অমায়িক লোক। যাক, একটু পরে আমরা বেরোবো, বেরিয়ে দেখি কোন জায়গা যাওয়া যায়। আর তারপর আজকে বিকেলে তো চিলাপাতা ফরেস্টে কার সাফারি আছে, ঠিক আছে। তাহলে আজকে এখন এতটুকুতে রাখি, পরে কথা হবে আবার। সকালবেলা আজকে আমরা বেরিয়ে পড়েছি জলদাপাড়া জঙ্গল দিয়ে বন্ধুদের। এখান থেকে আমরা 4 জন বেরিয়েছি। আজকে দেশে থাকি, বিদেশ ভ্রমণ হয় মানে আজকে যাবো তুলসিডি, ভাবছি দেখি কত যাওয়া, কারণ টাইম নেই। আবার বিকেলবেলা 3:30 থেকে সাফারি আছে, ওই জন্য ঠিক বলছি। হ্যাঁ, কি বলছিস? কি ভুটান? একদম ভুটান। চলো তাহলে এবার ভুটান যাওয়া যাক। চলো তাহলে, ঠিক আছে। সাফারি গেট মন্দিরে ঢুকেছি। এখনো পর্যন্ত ময়ূরের আওয়াজ শুনতে পেয়েছি, আর দেখা যাক সামনে দেখা যায় কিনা।
হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। এই তো এই দেখ গন্ডারের সিং, এই দেখ গন্ডারের সিং। হ্যালো, এখানে একটু দাঁড়া, এখানে একটু দাঁড়া। নামটা তো চল ধর ধরো। আরে করো, আর পারি না তো এটা। আরে নাচো না রে ভাই, বিট করছে, নাচছো না। আরে সর্দার খানের মতো এটাকে ফেলো না চাদরটাকে। আরে গ্যাংস অফ ওয়াসিমোরে ছিল না? আমরা এখন রয়েছি জলদাপাড়া বাস টাওয়ারে। জলদাপাড়া বাস টাওয়ারে এখান থেকে একটা কুনকি হাতি যাচ্ছে, ওইখানেও একটা হাতি দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এই গাড়িটা করে সাফারি করছি। জলদাপাড়াতে মোট শালকুমা হলো আর কটা হয়? এইখানে গেট হলো দুটো।